ঘুমের আগে এই খাবারের কম্বিনেশন রক্তে শর্করা সকাল পর্যন্ত স্থির রাখে। আজ রাতে আপনি কি খাবেন সেটাই ঠিক করে দেবে সকালে আপনি এনার্জি নিয়ে উঠবেন নাকি ক্লান্ত থাকবেন। আপনার ব্লাড সুগার স্থির থাকবে নাকি রাতেই বেড়ে যাবে। আপনি টানা ঘুমাবেন নাকি ভোর ৩টায় ঘুম ভেঙে যাবে। আজ আমি আপনাকে দেখাবো ঘুমের আগে ঠিক কি খেলে সারা রাত ব্লাড সুগার ব্যালেন্স থাকে। রাতের খাবারের পর স্বাভাবিকভাবে রক্তের শর্করা কিছুটা বাড়ে, কিন্তু যদি আপনি ভুল খাবার খান, এই যেমন পিজা, তারপর সাদা ভাত, পরোটা বা মিষ্টি, তাহলে ব্লাড সুগার অনেকক্ষণ উঁচু থাকে। এর ফলে শরীরের কর্টিসল নামে একটি স্ট্রেস হরমোন বেড়ে যায়। এই কর্টিসল আপনাকে জাগিয়ে রাখে, গভীর ঘুম হতে দেয় না। ফলাফল কি হয়? ঘন ঘন ঘুম ভেঙে যাবে, গভীর যে র্যাম স্লিপ হওয়ার কথা সেটি হয় না, শরীর ঠিক মতো রিপেয়ার করতে পারে না। অন্যদিকে রাতে যদি ব্লাড সুগার খুব নিচে নেমে যায়, বিশেষ করে যারা ইনসুলিন বা শক্তিশালী ওষুধ খান, তখন শরীর আবার কর্টিসল এবং অ্যাড্রিনালিন জাতীয় এই স্ট্রেস হরমোনগুলা ছেড়ে দেয়। ফলে আপনি হঠাৎ ঘুম থেকে জেগে উঠেন এবং বুক ধড়ফড় করে, ঘাম হয়, ক্ষুধা লাগে এবং মিষ্টি খাওয়ার তীব্র ইচ্ছা হয়। অর্থাৎ বেশি সুগারও খারাপ এবং কম সুগারও খারাপ। আমাদের দরকার একটা স্টেবল ব্লাড সুগার, যাতে রক্তের মধ্যে আমাদের চিনিটা, শর্করাটা যাতে স্টেবল থাকে, স্থিতিশীল থাকে। ঠিক এই কাজটাই করে একটা সঠিক বেড টাইম স্ন্যাক। বেড টাইম স্ন্যাকে সারা রাত ব্লাড সুগারকে নিরাপদ রেঞ্জে রাখে, ঘুমের হরমোন মেলাটোনিন বাড়ায়, নার্ভাস সিস্টেমকে শান্ত করে, শরীরকে রিপেয়ারের সুযোগ দেয়।